সময় থাকতে সবাই ভিডিও অন করে ফেলুন যারা ক্লাস করতে চান। নাহলে আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে থ্যাংক ইউ জানিয়ে ক্লাস থেকে বের করে দেবে। আজকে তো আমাদের প্রথম ক্লাস, তাই না? প্রথম ক্লাসে একটু বন্ধু বান্ধবী হয় নাকি? পরিচিতি। আমাকে এখন যারা কল দিচ্ছেন, আমি 100 বার কেন 1000 বার কল দিলেও কল ধরবো না, কারণ এখন কল ধরার সময় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সো, নতুন পুরাতন যারা যুক্ত হয়েছেন সবাইকেই আজকের ক্লাসে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতি মাসেই একটা করে ক্লাস, মানে একটা করে নতুন ব্যাচ ভর্তি করাই। এটা আমাদের প্রতিষ্ঠানের অ্যাডমিশন সিস্টেম। কারণ আমাদের শুভাকাঙ্ক্ষী স্টুডেন্টরা যারা ভর্তি হয় অনেক উচ্চাকাঙ্ক্ষা, ভালোবাসা, পেশনা, মোটিভেশন নিয়ে একদিন 10 দিন 15 দিন পরে সেই মোটিভেশনটা হারিয়ে ফেলে। তো সেক্ষেত্রে 100 জন যদি একটা ব্যাচে ভর্তি হয়, 1 মাস পরে দেখা যায় যে 25 জন আছে। আমাদের কিছু করার থাকে না, বিধায় আমরা আমাদের অ্যাডমিশন প্রসেসটাকে সেভাবেই ঢেলে সাজিয়েছি। কারণ আমরা শিক্ষক, কোচিং সেন্টার, ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাই না? আপনার কাছ থেকে টাকা নিচ্ছি, তার মানে এখানে একটা লেনদেনের ব্যাপার রয়েছে, আর যেখানেই লেনদেনের ব্যাপার রয়েছে হিসাব বিজ্ঞানের ভাষায় বলে এখানে একটা ব্যবসা আছে। গিভ অ্যান্ড টেক সম্পর্ক। আপনি কিছু দিলেন আর আমি কিছু নিলাম, আমি কিছু দিলাম, তার মানে কি লেনদেনের একটা সম্পর্ক রয়েছে। সো পারস্পরিক আস্থা বিশ্বাসের উপর ভিত্তি করে এই লেনদেন সংগঠিত হয়েছে বলেই আপনারা আজকের এই ক্লাসে উপস্থিত হতে পেরেছেন। কারণ আজকের ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টই কি প্রিমিয়াম স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট। হ্যাঁ, সবাই পেইড স্টুডেন্ট। যারা মেন্টরের কথা শোনার পরেও মাইক্রোফোন মানে ভিডিও অন করবে না, তাদেরকে প্রদীপ বের করে দিবে, আর কোনো কথা হবে না। এটাই ক্লাসের নিয়ম। যাদের কম্পিউটার মাইক্রো ক্যামেরা নেই তারা মোবাইল দিয়ে যুক্ত করবে, কারণ স্মার্টফোন নেই এমন কোনো আম পাবলিক বান্দা নেই, তাই না? দুইটা ডিভাইস দিয়ে যুক্ত হতে পারবেন, একটা ডিভাইসে শুনবেন আর একটা বন্ধ রাখবেন, এটা হলো নিয়ম। প্লাস হতে হবে অ্যাটেন্টিভলি। যারা যুক্ত হয়েছেন মে ব্যাচে তাদেরকে সবাইকে কনগ্রাচুলেশনস। আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে আমরা সপ্তাহে 2টি ক্লাস করব। যারা 1550 টাকা দিয়েছি তারা শনিবার আর বুধবার, আর যারা 2050 কিংবা 2550 টাকা দিয়েছেন তারা সপ্তাহে 4টি ক্লাস পাবেন। শনিবার বুধবার তো ফ্রিল্যান্সিং ক্লাস পাচ্ছেন, এর পাশাপাশি আমাদের 2 দিন আরো ইংলিশ ক্লাস হবে। সেই 2 দিন ইংলিশ ক্লাস আপনারা পাবেন ইনশাল্লাহ, সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর
আমরা আজকে যারা যুক্ত হয়েছি বা আছি, অত্যন্ত পেশনা, মোটিভেশন, ভালো লাগা বা এখান থেকে কিছু করব এই প্রত্যাশায় যুক্ত হয়েছি। আমরা এই প্রত্যাশাটা আগামী 1 বছর আমাদের মনের মধ্যে লালন করতে হবে। ভালোবাসা, কোনো কিছুর প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কি করতে হবে? সেটাকে ভালোবাসতে হবে। আর ভালোবাসা কি একদিনে চলে যায়? বলেন, ভালোবাসা কি একদিনে চলে যায়? যায় না। তাহলে ভালোবাসা যদি একদিনে চলে যায় তাহলে ওইটা কিন্তু ভালোবাসা হয় না। ধরে নিন যে এই ভালোবাসায় আপনাকে ছ্যাঁকা দিবে, কিন্তু 1 বছর অন্তত তাকে মনে রাখবেন, মনে প্রাণে লালন করবেন। পারবেন তো নাকি? সবাইকে কিন্তু কি হতে হবে? স্ট্রং হতে হবে। আপনাদের সবার মাইক্রোফোন তো অন করা যাবে না, সবার মাইক্রোফোন অন করলে আমি কথা বলতে পারবো না, যেহেতু 150-55 জন যুক্ত আছি। তাহলে আজকে আমরা নতুন উদ্যমে নতুন করে শুরু করছি। যারা কিছু পুরনো স্টুডেন্ট রয়েছেন তারা নিঃসন্দেহে আমাদের সিস্টেমগুলো ফলো করেন, আর নতুনরা যারা যুক্ত হয়েছেন, আমরা আজকে একটা নতুন টপিক পড়বো। নতুন টপিক, একদম ফ্রেশ, কিচ্ছু জানি না সেই টপিকটা পড়বো। তার মানে নতুনরাও নতুন, পুরাতনরাও এই বিষয়ে আমরা একেবারেই নতুন। ওকে, সো এই যে পড়াশোনা করতে এসে আমরা অল্পতেই আমাদের হতাশা চলে আসে, এই জায়গাটা আমাদেরকে কি করতে হবে? প্রথমেই আমাদের একটা ভালো প্ল্যানিং করে ফেলতে হবে। প্ল্যানিং কি? যে আগামী 1 বছর এখান থেকে আমার কোনো আর্নিং হবে না, কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এবং নিজেকে প্রমাণ করে ছাড়বো। এই কথাটা যদি মাথার মধ্যে গেঁথে নেন তাহলে দেখবেন যে আপনি 3 মাসেই আর্নিং করতে সক্ষম হয়েছেন। আর আপনি যদি মনে করেন যে প্রথম মাসেই ইনকাম করা দরকার আমার 10-20 হাজার 30 হাজার টাকা, তাহলে আপনি নিঃসন্দেহে ফেল করবেন। কারণ মানুষ 2 বছর 3 বছর পড়াশোনা করার পর একটা ভালো চাকরি পায় না 20 হাজার টাকা বেতনে, আর আপনি কিচ্ছু জানেন না। আজকে কম্পিউটার কিনছেন, প্রথম মাস থেকে আপনি 20 হাজার টাকা ইনকাম করবেন, এইটা হচ্ছে নিতান্তই বোকামি। মনে রাখবেন, লোকালি কাজ করে আমাদের খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয় না, আপনার বসেরও হয় না, তার মানে আপনারও হবে না অন ফিউচারে। ঠিক আছে? তাহলে লোকালি কাজ করার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিতে হবে। উই উইল ফোকাস অনলি আমাদের কি মানে অ্যাওয়ার্ড, বাইরের কান্ট্রির, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। আজকে থেকে মনে করেন আপনার লটারি লেগে গেছে, কোরিয়ান কোরিয়ান লটারি লেগে গেছে। কোরিয়ান লটারি লেগে গেছে, এখন আপনাকে ভাষা শেখা ছাড়া আপনাকে কোনোভাবেই করিয়ে যেতে দিবে না। মাসে 3 লাখ বেতন, আপনি কি করবেন? কি করবেন সবাই বলেন? দরকার হলে বউ বাচ্চা ফেলে দিয়া কোরিয়ান ভাষা মনে করেন পারেন না যে চিবিয়ে খেয়ে ফেলেন, মানে বইটা এরকম হবে না? ব্রেন ব্রেন এরকম হবে না? হবে। তাহলে যারা একেবারেই বেকার আছেন বা যারা হচ্ছে নতুন শুরু করছেন জীবনে প্রথম, ফ্রিল্যান্সিং কি জিনিস, তাদেরকে বলবো যে ঘরে বসে থেকেই কোরিয়ান বেতনের মতো ইনকাম করা যায়। ঘরে বসে থেকেই আপনি 2 লাখ, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। কোরিয়ান ভাষা শিখতে আপনার কয় বছর লাগছে? 3 মাসে আপনি পারছেন? ফেল। 6 মাসে পারছেন? ফেল। 1 বছর, যারা অতি ট্যালেন্ট তারা পাচ্ছে 2 বছর লাগছে। 2 বছর যদি ফ্রিল্যান্সিং এর সাথে লেগে থাকেন, মাসে 1 লাখ টাকা, 2 লাখ টাকা ধরেন মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন না, এটার কোনো মানে এটা অবিশ্বাস, মানে একেবারেই হচ্ছে আপনার সম্ভব 1 লাখ টাকা ইনকাম করা, 2 বছর যদি লেগে থাকেন। 1 বছর যদি লেগে থাকেন তাহলে মিনিমাম 50 হাজার থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, মানে লেস দেন 1 লাখ মিনিমাম। তাহলে আপনি যদি আজকে আমাকে, যেহেতু ভর্তি হয়েছেন তার জন্য কথা নিচ্ছি, হ্যাঁ, স্ব স্ব ধর্মের অনুসারীগণ আমাকে কথা দেন যে আগামী 1 বছর, 1 বছর 4 মাসের কোর্স না, আপনাদেরকে 1 বছর সময় দিলাম। 4 বছরের জায়গায় 1 বছর সময় দিলাম। ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট ছেড়ে যাওয়া যাবে না। যদি পারেন 1 বছর পর যদি ইনকাম না হয় আমাকে এসে ধরেন, আপনাকে 1500 জায়গায় 12 × 15 দিয়ে গুণ দিয়ে কি দিব?
প্রফিট সহ দেব, ঠিক আছে? বোঝা গেল? ইনকাম হতেই হবে, ইনকাম হতেই হবে। তবে ওই যে বললাম যে যদি আপনি আপনার মেধাটাকে প্রপারলি ইউটিলাইজ করেন। বেকাররা 14-15 ঘন্টা করে পরিশ্রম করবে, যারা একেবারে বেকার। যারা গৃহিণী 4 থেকে 5 ঘন্টা বা 4 ঘন্টা 5 ঘন্টা পরিশ্রম করবে। যারা চাকরিজীবী তারাও 4 ঘন্টা 5 ঘন্টা পরিশ্রম করবে। বেকাররা 4 মাসে সফল হবে, আর চাকরিজীবীরা 6 মাস থেকে 8 মাসে সফল হবে। সর্বোচ্চ 1 বছরের মধ্যে সাকসেস হতে হবে। তাহলে ভাই আপনার এখানে তো অনেকে 1 বছর ধরে লেগে আছে, অনেকে নাই। যারা 1 বছর ধরে লেগে আছে তারা কাজ পায়নি এরকম নাই। আর যারা 2 মাস 3 মাস ধরে লেগে আছে, ইরেগুলার কেউ, অনেকেই দেখা গেল আসছে যাচ্ছে, ক্লাস করছে করছে না, এরকম হচ্ছে। কোয়ালিটি টাইম একটা সবচেয়ে বড় ইফেক্টিভ বিষয়। আপনি যখন কোনো কিছু করছেন, তখন যখন আপনি কোয়ালিটি টাইম দিবেন, অর্থাৎ আপনি সবকিছু বাদ দিয়ে শুধু ওটার পিছনে লেগে থাকবেন, তখন দেখবেন ওটাতে আপনার ফোকাস হবে বেশি, আপনি ওটা ভালো কিছু করতে পারবেন, দ্রুত আপনার মাথায় ঢুকবে। আর আপনি স্বামীর সাথে ঝগড়াও করছেন আর ক্লাসের মধ্যে ঢুকেও আছেন মিউট করে, তাহলে কিন্তু এটা কোয়ালিটি টাইম না। হেডফোন লাগায় আছেন এক কানে আর এক কানে গল্প করছেন, এটা কোয়ালিটি টাইম না। আমার কথা কি বুঝে আছে? যখন ক্লাসে ঢুকবেন, আপনাকে কেন বলতে হবে যে ক্লাসে ভিডিও অন করেন? আপনি তো সিনিয়র, আপনি তো অ্যাডাল্ট, আপনি কেন আপনাকে বলতে হবে যে ক্লাসে ভিডিও অন করবেন? আপনার ভিডিও অন থাকবে কারণ আপনি ক্লাসে আছেন, এটাই নিয়ম। কারণ আপনি ক্লাসের জন্যই সময়টাকে ব্যয় করছেন, এখানে আসছেন। আপনার পিছনে আমি সময় ব্যয় করবো, আপনি আমাকে পয়সা দিয়েছেন, তাই বলে আপনি এখানে এই সময়টুকু ইউটিলাইজ করবেন না? প্রপার ইউটিলাইজ করতে হবে। যখন আপনি প্রপার ইউটিলাইজ করবেন তখন আপনার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আসবে, মানে কি, জবাবদিহিতা। আর যখন জবাবদিহিতা আসবে তখন আপনি শিখতে পারবেন। এটাই হচ্ছে আমার মূল কথা। বোঝা গেল? তাহলে অল্পতেই হতাশ হওয়া যাবে না যে আমার দ্বারা হলো না, এটা 1 বছর চিন্তা করা যাবে না। আমার দ্বারা হবে, হতেই হবে, এই চিন্তাটা মাথায় রাখতে হবে। ওকে? সবাই কি মাথায় থাকবে? যে কোনো বিপদ হোক, অসুস্থতা হোক, লেগে থাকতে হবে। একবার পথ হারিয়ে দিলে কিন্তু পথে আর ফিরে আসাটা কঠিন হয়ে যায়। এটাই বাস্তবতা যে কোনো জায়গায়। একবার হারিয়ে গেলে আপনি আর এখানে আবার অ্যাক্সেস নতুন করে আসতে শুরু করতে আপনার কষ্ট হয়ে যায়। অনেক অনেক স্টুডেন্ট প্রতি মাসে যুক্ত হচ্ছে, 100 জন 50 জন 150 জন 200 জন, কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে ঝরে যাচ্ছে। এই কথাগুলো প্রতি মাসেই বলি। এর মধ্যেই যারা লেগে থাকতে পারে, দে আর গোনা সাকসেস। সফলতাটা কিন্তু একদিনে আসে না। এটা প্রবাদ আছে, দা রোম নেভার বিল্ড ইন এ ডে। হ্যাঁ? তো একটা ক্যারিয়ার আপনি করবেন, আপনার ক্যারিয়ার পরিবর্তন করবেন, আর ক্যারিয়ারে আপনি অল্প দিনেই অনেক কিছু পেয়ে যাবেন, এটা আশা করা বোকামি। ইয়োর ডেভেলপমেন্ট কামস বাই অ্যান্ড ট্রান্স। হ্যাঁ, গ্রাজুয়ালি আসবে, আস্তে ধীরে আসবে। আপনি 1 মাস আগে যা ছিলেন, এখন কি আছেন, আপনার কি আদৌ পরিবর্তন হয়েছে কিনা? আপনার যদি পরিবর্তন না হয়, তাহলে আপনি আপনার সাথে চিট করছেন, নাহলে আপনার মেন্টর, আমি আপনার সাথে চিট করছি। দুটার একটা, রাইট? তাই কি না? তাহলে আপনার পরিবর্তন আসতেই হবে। আর এই পরিবর্তন আসার জন্য কি করতে হবে? প্রপারলি হোমওয়ার্ক করতে হবে। একটা ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসটার আপনি হোমওয়ার্ক, আপনাকে বলা হয়েছে হোমওয়ার্ক জমা দিতে, আপনি হোমওয়ার্ক জমা দেননি। আপনি কি ক্লাস 5-এ পড়েন, বাচ্চা কচি বাবু, যে আপনাকে প্রতিদিন বলতে হবে যে হোমওয়ার্ক জমা দেন? You must have to complete your homework before joining the class, because within a week you have only 2 class. If you join the digital marketing only, if you have the if you join the freelancing English class also, then four class you can attend. 2 class for English communication, where our mentor will help you to increase your potentiality, to increase your fluency, so that you can speak out in English in front of the camera. মনে রাখবেন, নিজে চেষ্টা না করলে কেউ কাউকে সফল বানাতে পারে না। বোঝা গেল? বুঝতে পারছেন? আপনাদের সবার পরিচয় প্রথম দিন নেয়ার আমার কি নেই, সময় হবে না। কারণ 200 জন 150 জন মানুষের পরিচয় নিতে গেলে
9 ঘন্টা 10 ঘন্টা লাগবে, তো এই পরিচয় দিয়ে কি হবে? যখন আপনি রেগুলার হবেন তখন আপনার পরিচয়টা অটোমেটিক হয়ে যাবে যে আপনি ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট। তাহলে আমরা আগামী 1 বছর একদম ফুললি ডিটারমাইন্ড হব যে আমরা এইখানে কি করছি, লেগে থাকবো। মনে রাখবেন এই একটা পয়েন্টের উপরে ভিত্তি করে আপনার ক্যারিয়ার দাঁড় হয়ে যাবে, লেগে থাকা, লেগে থাকা। যারা লেগে আছে এই লাইনে, কেউ ব্যর্থ হয়েছে এমন কোনো নজির নেই। টুডে অর টুমোরো, টুডে অর টুমোরো দে উইল গেটিং সাকসেস। তাহলে আমার কথা মনে থাকবে, আগামী 1 বছর লেগে থাকতে হবে। পারবেন তো? পারবেন তো? সফল হওয়ার জন্য যা যা করা লাগে তা তা ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট করবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা একটা কাজ শিখবো ইনশাআল্লাহ। সেই কাজটা আমরা ফ্রি ক্লাসগুলো যখন করাই তখন টুকটাক কাজ শেখানোর চেষ্টা করি। ওইটা হলো আপনার ভর্তি করার একটা প্রয়াস, মানুষকে দেখানো যে আমরা কেমন শেখাই। এগুলো দেখে মানুষ যখন উদ্বুদ্ধ হয় তখন ভর্তি হয়। কারণ একটা প্রতিষ্ঠান, হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে অনলাইনে, মানুষ বুঝতে পারে না যে কে ভালো কে খারাপ, অনেকে প্রতারিত হয় এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান থেকে। হ্যাঁ, এজন্য আপনার অসুবিধা হয় আর কি। তো আমরা হচ্ছে এখন থেকে কাজ যেমন শিখবো, হোমওয়ার্ক তেমন করব। আমরা যারা ভর্তি হয়েছি ইতিমধ্যে গ্রুপে জয়েন করে ফেলেছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলেছি। আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই গ্রুপটাতে আমাদের একটা নোট দেয়া আছে, নোট, একটা নোট দেয়া আছে। এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, বুঝিয়ে দিই কিভাবে আপনারা গ্রুপে যুক্ত হবেন। ফেসবুক গ্রুপে, ইংলিশ গ্রুপে, এবং আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিবেন। এখন কাজই শিখলাম না হোমওয়ার্ক, তাই না? এমন মনে হচ্ছে না? সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজ শেখার দায়িত্ব আমার, হোমওয়ার্ক করানোর দায়িত্ব আমার। সাপোর্ট টাপোর্ট গুলো নিয়ে আমরা একটু কথা বলে নিই, দিয়ে আমরা মেন ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। এই যে করণীয় এবং হোমওয়ার্ক, এখানে একটা নোট আছে, এটা সবাই পেয়েছেন। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এই গ্রুপে আপনারা হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। এটা হলো ভিডিও পোস্ট করার গ্রুপ। যারা ভিডিও কোর্সে মানে ইংলিশ কোর্সে ভর্তি হবেন তারা এখানে দিবেন। আমাদের ক্লাস হবে শনিবার এবং বুধবার, হচ্ছে ফ্রিল্যান্সিং। ইংলিশ হবে শুক্রবার এবং মঙ্গলবার। ক্লাস টাইম রাত 9টা 15 থেকে 11টা, 11টা বা 11টা 30। সাপোর্ট টিম বিকেল 3টে থেকে 8টা রাত, এবং রাত 11টা থেকে 2টা বা 3টা পর্যন্ত ওপেন থাকে। সাপোর্ট টিম মেম্বার আমাদের আছে রোহান, প্রদীপ, আরো 2জন আছে মেয়ে, আইরিন আপু, তারপরে হচ্ছে ফাতেমা আপু। এগুলোর সাথে পরিচয় হয়ে যাবেন অটোমেটিক। এটা হলো আমাদের ক্লাস লিংক। যদি কখনো ক্লাস লিংক পরিবর্তন হয় অবশ্যই আপনি আপনার এই গ্রুপে পাবেন। এর পাশাপাশি আমি আপনাদেরকে হচ্ছে আহ আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গ্রুপে যুক্ত হওয়ার জন্য এখানে লিংক দিয়ে দিব, আপনারা পরে যুক্ত হয়ে যাবেন। ক্লাস শেষে এখানে লিংক দিব, যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো আমরা এই হচ্ছে করণীয়গুলো দেখলাম আর কি ইনশাল্লাহ। আমরা যারা ভর্তি হয়েছি আমাদের জার্নি শুরু হলো। এই জার্নি যেন আমাদের শেষ না হয় স্বল্প সময়ে, এটা যেন মাথায় থাকে। আপনার প্রতিষ্ঠান আপনার সফল হওয়ার জন্য আপনার পাশে রয়েছে। আপনি প্রতিষ্ঠান ছেড়ে যেন না, আপনি লেগে থাকেন, তবেই আপনি সাকসেস হতে পারবেন। যারা লেগে আছে, যারা কাজ করছে, তারা অবশ্যই কাজ শিখছে, এবং কেউ সাকসেস হয়েছে, কেউ কাজ পাচ্ছে, কেউ মেসেজ পাচ্ছে। হুম। এখন মার্কেট প্লেস, বিশেষ করে ফিবার, আপওয়ার্ক অনেক কম্পিটিটিভ একটা মার্কেট প্লেস। মানে ধরেন আজকে 6 মাস আগে আপনি কখনো চিন্তা করেননি যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, কিন্তু এখন আপনি ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়েছেন, আপনার মতো আরো হাজারো ভাই ভর্তি হচ্ছে। তার মানে কম্পিটিশন হচ্ছে দিন দিন বেড়ে চলেছে।
এই কম্পিটিশনে নিজেকে দুইটা তিনটা ভাবে শক্তিশালী করতে হবে। একটা হচ্ছে যোগাযোগে ভালো হতে হবে, ভালো মতো মাথায় নেন, যোগাযোগে ভালো হতে হবে, যেখানে আপনি কথা বলতে পারছেন ইংলিশে, আপনি কাজ করতে পারছেন, অর্থাৎ স্কিল ভালো হতে হবে আপনার, যোগাযোগে ভালো হতে হবে, স্কিল ভালো হতে হবে, এবং আপনাকে কি করতে হবে, কমিউনিটি বিল্ড আপ করতে হবে। কমিউনিটি বিল্ড আপ বলতে আপনি যে ক্লাস করছেন, আপনার এই ক্লাসের মধ্য থেকেই আপনার কিছু বন্ধু চুজ করতে হবে, আপনার কিছু একটা ব্যক্তি চুজ করতে হবে, যেখানে আপনারা একত্রিত হয়ে নিজেদের মধ্যে গ্যাদারিং করবেন, এবং কোনো প্রকার গীবত করা ছাড়াও, একে অন্য প্রতিষ্ঠানের গীবত, এখানে ওই হয়েছে এখানে ওই হয়েছে এগুলো বাদ দিয়ে আপনারা কাজ বিষয়ে কাউন্সিলিং করবেন। তাতে করে হবে কি, যে আপনাদের নিজেদের মধ্যে ডেভেলপ হবে, একে অন্যের দেখে এনকারেজ ফিল করবেন, এবং একে অন্যের সহযোগিতায় আসবেন আপনারা। এটাই হচ্ছে বাস্তবতা, কারণ কমিউনিটি হচ্ছে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। আমাদের একটা কমিউনিটি আছে ম্যারাথন গ্রুপ, যারা যারা ইতিপূর্বে ভর্তি হয়েছে, কাজ কিছু জানে, তারা ম্যারাথন গ্রুপে যুক্ত হয়েছে। আপনারাও গ্র্যাজুয়ালি ম্যারাথন গ্রুপে যুক্ত হবেন। ম্যারাথন গ্রুপে যুক্ত হওয়ার নিয়ম হচ্ছে যে আপনাকে অবশ্যই জুমে 3টা থেকে দুপুর 3টা থেকে রাত 7টা পর্যন্ত থাকতে হবে, বাধ্যতামূলক। যেখানে বায়ার রিচ আউট হয়, ক্লায়েন্ট হান্টিং করা হয়, সেগুলো আমাদের হচ্ছে সিনিয়র স্টাফরা এবং আমাদের স্টুডেন্টরা কি করে, সেখানে থাকে। আর আপনি যদি না থাকতে পারেন রেগুলার, তাহলে সেই গ্রুপে থাকার জন্য কি হবেন না, মনোনীত হবেন না, মানে আপনি সেই গ্রুপে যুক্ত হলেও পরবর্তীতে আপনাকে গ্রুপ থেকে বের করে দিবে। এটা হলো অ্যাডমিনদের কি রয়েছে, যারা অ্যাডমিন রয়েছে তাদের হচ্ছে পাওয়ার রয়েছে। আমাকে বলেও লাভ হবে না আপনি যদি রেগুলার না থাকতে পারেন সেখানে। সেগুলো গ্র্যাজুয়ালি আপনি আস্তে 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 করে এগুলো বুঝে যাবেন, এবং এগুলো শিখে যাবেন। এগুলো নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কিছু নেই। তো আমরা হচ্ছে যারা ফেসবুকে দেখছেন আমাদেরকে, যারা ফেসবুকে আমাদের লাইভ হচ্ছে, তাদেরকে বলবো যে আমাদের এই হচ্ছে আপনার আমাদের এই যে 1550 টাকার যে ডিজিটাল মার্কেটিং কোর্সটি, এটি আগামী 18 তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। অর্থাৎ পরবর্তী ক্লাস পর্যন্ত, পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত। আজকে কি বার? আজকে বুধবার। অর্থাৎ শনিবার পর্যন্ত ভর্তি হতে পারবেন, কারণ আমাদের শনিবারে নেক্সট ক্লাস আছে। একটা ক্লাস অন্তত রেকর্ডিং দেব, পরবর্তীতে আর ভর্তির সুযোগ আমরা দেব না, বা ভর্তির সুযোগও রাখবো না। অর্থাৎ আগামী 72 ঘন্টা আপনারা চাইলে ভর্তি হতে পারবেন 1550 টাকা দিয়ে, অনলি ডিজিটাল মার্কেটিং কোর্স। সবসময় আমরা চাই যে যারা অর্থের অভাবে কাজ শিখতে চায় কিন্তু পারে না, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক সময় অনেক টাকা দিয়ে ধরা খেয়েছে, হতাশ হয়ে গেছে, তাদের আর অর্থ দেওয়ার মতো বা পরিবার থেকেও সাপোর্ট দেয় না, তাদের জন্য জনি ভাই রয়েছে। আমি সবসময় আপনাদেরকে সাপোর্ট করি, এজন্য আমাদের কোর্স ফি সবসময় অন্য প্রতিষ্ঠানের থেকে কম থাকে। অনেক সময় হয়তো একটু আপ করি, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি, একটা কৌশল। অনেক সময় দেখা গেল কিছু ডিসকাউন্ট দেই, এগুলো হচ্ছে মার্কেটিং ফানেলের মধ্যে পড়ে। এগুলো আপনারা যখন ফেসবুক মার্কেটিং শিখবেন তখন বুঝতে পারবেন। যে একটা কোর্স ফি ধরেন 2550 টাকা আছে, যারা ভর্তি হয়েছে ভাইয়া, তাহলে 2550 টাকা দিয়ে, তো ধরেন আপনি ঈদে গরুর হাটে গরু কিনতে গেছেন, আপনি দুদিন ঘুরে একটা গরু কিনছেন, দাম হচ্ছে 1,25,000 টাকা। ঈদের রাতে এমন গরু হচ্ছে সরবরাহ হয়েছে যে ওই গরুর দাম আপনি ঈদের রাতে কিনলে 75,000 টাকা। তাহলে আপনার লস গেল কত? এদিকে 25,000 আর ওইদিকে 25,000, 50,000 টাকা। তাহলে আপনি ভাই গরুটা ঈদের রাতে কিনতেন, আগে কেন কিনছেন? ঠিক আছে। আবার এর বিপরীতটা হতে পারে যে ঈদের রাতে গরুর নাই, যা আছে একটার দামই 1,30,000, 40,000 করে, ঠিক আছে। তো অনেকে অনেক সময় বলে ভাই আমি যে 2,000 টাকাতে ভর্তি হয়েছি, আপনি এখন 1,550 টাকা ডিসকাউন্ট দিলেন। তো এগুলো হলো মার্কেটিং কৌশল, 200-400 টাকা এটা ম্যাটার করে না, এগুলো শেখার জন্য, এগুলো কখনো ধরতে হয় না। হ্যাঁ, কারণ আমরা প্রতিষ্ঠান চালাই, আমাদের অনেক খরচ আছে, বিজ্ঞাপন খরচ, SMS খরচ, অনেক খরচ হয়। তো সেক্ষেত্রে আপনার দিন শেষে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে স্টাফ খরচ, ইন্টারনেট বিল সবকিছু থাকে। সেক্ষেত্রে আমাদেরকে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অনেক কৌশল অনেক সময় নিতে হয়। এতে অনেকে দু একজন স্টুডেন্ট মনোক্ষুণ্ণ হয় যে ভাইয়া হচ্ছে আমাদের জন্য এটা করলেন। আপনারা দেখবেন যে প্রতিষ্ঠানে থাকলে আরো অন্য কোনো দিক দিয়ে সাপোর্ট পেয়ে গেছেন। হ্যাঁ,
যেটা সাপোজ আপনি রিভিশন দিচ্ছেন, আজকে 2টা স্টুডেন্টকে অ্যাড করলাম, সে নভেম্বর ব্যাচের স্টুডেন্ট, 6 মাস পরে এসে ফ্রিতে ক্লাস করছে, কোনো প্রতিষ্ঠান দেবে? দেবে না। 6 মাস পরে এসে আবার নতুন ব্যাচের সাথে অ্যাড হচ্ছে, কোনো প্রতিষ্ঠান দেবে? দেবে না। তাহলে এখানে আপনি সেই সুযোগ পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে যাই হোক, আমরা আমাদের কথার ফুলঝুরি না ফুটিয়ে আমরা কাজে চলে যাই নাকি? আজকে কি ক্লাস করাবো? নেই, দেখি মাইক্রোফোন অন করি। প্রথম প্রথম স্টুডেন্ট অনেক জয়েন হয়, পরে আর থাকে না। হ্যাঁ। আজকে কি আজকে কি হচ্ছে ক্লাস করাবো নাকি গল্প করব? গল্প। কি ভাইয়া ক্লাস করবো? স্যার আমাদের কি কি পড়াবেন সেটা যদি একটু সিরিয়ালে মানে একটু আলোচনা করে দিতেন, মানে কোন কোন টপিক শিখাবেন, কিরকম কোন টপিকের উপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন একটু মাইক্রোফোন বন্ধ রাখি। কথা বললে সবচেয়ে বেশি। আমরা মাইক্রোফোন বন্ধ রাখি সবাই। আমি বলি কি কি পড়াবো আমরা। আমরা সবই পড়াবো। আপনি সিরিয়াল জেনেই কি করবেন? সিরিয়াল জেনেই কি করবেন? সিরিয়াল জেনে কোনো কাজ হবে না, কারণ আপনাকে সবগুলোই শিখতে হবে। ঠিক আছে। আমরা এখন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ক্লায়েন্ট হান্টিং এটাই শুরুতে শিখবো। কারণ কি, এই একটা কোর্স আপনার ক্যারিয়ারে ভূমিকা রাখবে, কিভাবে আপনি কাজ পাবেন, কিভাবে আপনাকে কাজ পেতে হবে, কোথায় আপনি কাজ পাবেন, কার কাছে আপনি কাজ পাবেন, এই বিষয়গুলো আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে শিখবো ক্যারিয়ারের শুরুতেই, যাতে করে আপনার কাজ পেতে বাধা না হয়, কারো কাছে কাজ চাইতে না হয়, কিভাবে কাজ পেতে হয় সেটা যেন না হয়। প্রদীপ, খাদিজা কেন কল দিচ্ছে এখন? তোকে জানে না যে ক্লাস টাইম? মেসেজ দাও তোকে, ওর মনে হয় কোনো ক্লায়েন্ট ক্লায়েন্ট মেসেজ দিয়েছে। ওকে, তাহলে শুরু করছি। দেরি হলো সমস্যা নাই, আমার টাইমের মধ্যে আমি শেষ করে দেব। তাহলে আজকে আমরা কাজ শিখবো ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন, সেই সাথে ক্লায়েন্ট হান্টিং। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ক্লায়েন্ট হান্টিং, এই হচ্ছে আমাদের কোর্সের হেডলাইন। এন্ড ডাটা এন্ট্রি বলতে আমরা কি বুঝি? যাহাই আপনি কপি করে পেস্ট করবেন তাই ডাটা এন্ট্রি, তাই না? এটা তো সবাই জানে। বিষয়টা এরকমই। আসলে এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি অন্তর্নিহিত রয়েছে। তবে আমরা সব কাজগুলোই শিখবো যেগুলো দিয়ে ইনকাম করা যায়। আর এই কাজ দিয়ে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় সেটা আমাদের শিখতে হবে। এটাই হচ্ছে আমাদের এইখানে মূল মুখ্য বিষয়। কাজও শেখা হবে, সেই সাথে আমাদের কিভাবে কাজটা পেতে হয় সেটাও আমাদের এখানে শেখা হবে ইনশাআল্লাহ। তো আমাদের যে ক্লাস লাইভ চলছে, এগুলো কি প্রতিদিনই লাইভ হবে এরকম ফেসবুকে? না, প্রথম ক্লাস লাইভ হয়, এটা সব সময় আমরা করে থাকি আমাদের প্রমোশনের জন্য, এছাড়া আর কিছু না। কারণ আপনারা টাকা দিয়ে শিখছেন, অন্যরা সবকিছু ফ্রিতে শিখবে, এটা হয় না। এটা কোনো প্রতিষ্ঠানে করে না, আমিও করব না ইনশাল্লাহ। এটা নিয়ে মানে চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি। তাহলে আমরা বুঝলাম যে ডাটা এন্ট্রি বলতে আমরা যা কিছু কপি করি পেস্ট করি সেগুলোকে ডাটা এন্ট্রি বলছি। তো এগুলো কি কি হতে পারে? কোন একটা ফাইল কপি করতে দিয়েছে, সেটা আপনি কি করলেন? পেস্ট করলেন। এই কাজগুলো এখন থেকে 5 বছর আগে হতো, এখন আর হয় না, এগুলোর প্রয়োজন হয় না। যে কপি পেস্ট, হ্যাঁ কপি পেস্টের জব এখনো অনেক কিছু আছে, তবে এগুলো আপনার খুবই রেয়ার, খুবই রেয়ার। তারপরে যেমন ফাইল ট্রান্সফার, ট্রান্সফার যেমন পিডিএফ থেকে ইমেজ করা, এগুলো ডাটা এন্ট্রির কাজ। ইমেজ থেকে পিডিএফ, এক্সেল আপনার রূপান্তর করা, এগুলো আর চলে না, মানে হাজারে একটা কাজ পাওয়া যায়। লিড জেনারেশন, এই কাজগুলো এখনো স্টিল অ্যাভেলেবল আছে, এখনো অনেক কাজের
প্রয়োজন হয়, যেগুলো ডাটা এন্ট্রি ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো লিড জেনারেশন বলতে আমরা কি বুঝি ভাইয়া? লিড জেনারেশন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, লিড হলো এক প্রকার তথ্য। এটা যে কোনো ধরনের তথ্য হতে পারে, যে কোনো ধরনের তথ্য হতে পারে, ভালো করে খেয়াল রাখবেন। লিড হচ্ছে এক প্রকার তথ্য, এটা যে কোনো ধরনের তথ্য হতে পারে। এখন যে কোনো ধরনের বলতে কেমন ধরনের? ধরুন আপনার একটা ক্লায়েন্ট আছে, আপনাকে ফাইবারে আপনি একটা পোর্টফোলিও তৈরি করেছেন বা প্রোফাইল তৈরি করেছেন বা গিগ তৈরি করেছেন লিড জেনারেশনের সার্ভিস। তো আপনাকে একটা কোম্পানি মানে একটা বায়ার বলছে যে হ্যালো, হ্যালো মুঞ্জেরিন আপু, হ্যাঁ, হ্যালো মুঞ্জেরিন, আম লুকিং আ লিড কালেকশন এক্সপার্ট, ক্যান ইউ able to provide some lead? তখন আপনি বললেন যে হ্যালো স্যার, ভালো মতো খেয়াল রাখেন কনভারসেশন গুলো, কারণ এইভাবে কনভারসেশন হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর জব অফার, উড ইউ মাইন্ড, মানে তো মনে কিছু না নিলে ক্যান ইউ টেল মি ইয়োর, অথবা ক্যান না লাগলেও হয়, এখানে এত গ্রামারটা আমার চিন্তা করার দরকার নাই। টেল মি ইয়োর জব রিকোয়ারমেন্ট। তখন বলছে বায়ারে যে আম লুকিং some tax lawyer company in Texas. I need company all details with verified email list. এখন কথা হলো যে এখানে আমি বুঝলাম যে বায়ারের ট্যাক্স লয়ার কোম্পানি লাগবে, তাহলে এটা হলো তার জব রিকোয়ারমেন্টের একটা স্টেজ, ধাপ। টেক্সাস লোকেশন হলো একটা ধাপ, অর্থাৎ তার জব রিকোয়ারমেন্টের একটা পার্ট। তখন আপনি বললেন হাউ, ইয়েস, ইয়া অর ইয়েস ইয়া, আই ক্যান able to provide perfect lead as per your requirement. Also, all email would be verified. তখন ভালো কথা, বায়ার যদি খুব ডিপ লেভেলের হয়, সে যদি অনেক কিছু পারে, তখন ও জিজ্ঞেস করতে পারে যে হুইচ মেথড ইউ ইউজ ফর মেল ভেরিফিকেশন, এগুলো বলতে পারে। যদি উচ্চ, মানে এই কথাগুলো একটু আপার লেভেলের, যদি ক্লায়েন্ট পুরনো হয় বা জানে, তখন বলবেন যে দ্য ইমেল ইউ আর লুকিং ফর হুইচ ইজ বিজনেস ইমেল অর সি লেভেল ইমেল। এখন এখানে আবার কথা চলে আসলো, হুইচ ইজ কোম্পানি বিজনেস ইমেল, কোম্পানি বিজনেস ইমেল অর সি লেভেল ইমেল। এখন আমি বুঝলাম যে কোম্পানির ইনফরমেশন বলতে কি কি বোঝায়? কোম্পানির নেম বোঝায়,
একটা প্রতিষ্ঠানের নাম থাকে, কোম্পানির অ্যাড্রেস থাকে যে সেটা কোথায় অবস্থিত, কোম্পানির ফোন নাম্বার থাকে, কোম্পানির সোশ্যাল মিডিয়া থাকে, কোম্পানির আপনার এমপ্লয় সাইজ থাকে, যে কতগুলো কোম্পানির এমপ্লয় আছে এগুলো থাকে, আর কোম্পানির বিজনেস ইমেল থাকে। এখানে একটা বিষয় জানা, যে বিজনেস ইমেল কি জিনিস। এখানে বিজনেস ইমেলটা হয়, বিজনেস ইমেল বলতে আমরা বুঝি, বিজনেস ইমেল বলতে আমরা বুঝি যে ইমেলটা কোম্পানি তার অ্যাডমিন প্যানেল ব্যবহার করে, যেখানে কোম্পানির ওয়েবসাইট থাকে এবং এই টাইপের কথাগুলো থাকে শুরুতে, ইনফো, তারপরে আপনার হচ্ছে সেলস, তারপরে কন্টাক্ট, তারপরে আপনার হতে পারে অ্যাডমিন। এই টাইপের ইমেল গুলো যখন হয় তখন সেগুলো বিজনেস ইমেল। এটা বোঝার নিয়ম হচ্ছে info@trustdev agency.com। এখানে info@trustdev agency, এখানে কি কোনো ব্যক্তি দেখতে পাচ্ছেন? না, ব্যক্তি দেখতে পাচ্ছি না। অর্থাৎ যেখানে কোম্পানির ওয়েবসাইটের ডোমেন নেম, এটাকে বলে নাম, কোম্পানির নাম, ডোমেন নেম থাকে এবং এর সাথে কোনো ব্যক্তি থাকে না, শুরুতে চেনার উপায় হলো ইনফো, সেলস, কন্টাক্ট, অ্যাডমিন এগুলো থাকবে, তখন সেটাকে কোম্পানির বিজনেস ইমেল বলবো, কোম্পানির বিজনেস ইমেল বলবো। তাহলে ভাইয়া এখানে সি লেভেল বলতে কি বোঝালেন? এবার আসি, সি লেভেল বলতে আমরা কি বুঝি? হুম, সি লেভেল বলতে আমরা বুঝি সি ফর চিফ, সি ফর ডিসিশন মেকার, ডিএম, যেমন সিইও, সিএফও, সিওও, সিএমও। এগুলো হলো সি লেভেল, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাংশনাল অফিসার, চিফ অপারেটিং অফিসার, চিফ মার্কেটিং অফিসার, এগুলো সি লেভেলের। এছাড়াও সি লেভেল হয় যেমন প্রেসিডেন্ট, যেমন ওনার, যেমন ফাউন্ডার, যেমন আপনার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। এরা সাধারণত সিদ্ধান্ত নিতে পারে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সরাসরি ভূমিকা পালন করে, তাদেরকে সি লেভেল বলা হয়। তো সি লেভেলে এখানে ব্যক্তি জড়িত, পার্সন জড়িত। যখন কোনো একটা ক্লায়েন্ট পার্সন অর্থাৎ সি লেভেলের ইমেল চাইবে, ইমেল অ্যাড্রেস চাইবে, তখন ওই লিডটার, ওই লিডের ভ্যালু, ভ্যালু পার 100-এ মিনিমাম 20 থেকে 30 ইউএসডি হবে। ঠিক আছে? যখন ক্ষেত্রভেদে বাল্ক অ্যামাউন্ট অফ নিলে তখন পেড টুলস দিয়ে ইউজ করলে তখন দেখা গেলো যে 10,000 লিডের মূল্য আমরা 1,000 ইউএসডি মানে 1 লাখ টাকায় সেল করতে পারবো। ঠিক আছে? তাহলে কমে দিলে কেন পারবো না? তো ম্যানুয়ালি কালেক্ট করবো, বা বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় হ্যান্ড টু হ্যান্ড কালেক্ট করতে হয় রিকোয়ারমেন্ট ভেদে, ওটার উপরে বেসিস করে আমরা প্রাইসটা নির্ধারণ করব। আচ্ছা, তাহলে ক্লায়েন্ট বলল যে আই নিড অনলি কোম্পানি কি ডাটা, অর্থাৎ কোম্পানি লিড। এই ক্ষেত্রে বলল, আমরা সি লেভেলটা পরবর্তী ক্লাসে যাব, কারণ প্রত্যেক এখানে 8টা 10টা ক্লাস হবে টোটাল। এই সপ্তাহে 8টা 10টা ক্লাসে আমি চেষ্টা করব যে এই কোর্সটাকে দ্রুত আগে শেষ করার, কারণ এইটা যদি আমি শেষ করতে পারি তাহলে আমার ব্রেন ক্লিয়ার হয়ে যাবে, আমি কোথায় যাব, কিভাবে কাজ পাবো, কিভাবে মানে আমাকে দৌড়তে হবে। এখন আমি আসি যে আমার কোম্পানি, আমাকে ক্লায়েন্ট বলেছে যে আমি ট্যাক্স লয়ারের ডাটাগুলো নেব। ট্যাক্স লয়ারের ডাটাগুলো কেন নিবে কোম্পানি মানে ক্লায়েন্ট?
এটা তার ব্যাপার। এখন ওই যে বললাম যে লিড অর্থ তথ্য, আর জেনারেশন অর্থ স্টেপ বা ধাপ। এই ধাপগুলো হলো এই সি লেভেলের ধাপ। একটা কোম্পানিতে সিইও থাকে, মার্কেটিং এক্সিকিউটিভ থাকে, প্রোডাক্ট রিসার্চার থাকে, আপনার হচ্ছে ম্যানেজার থাকে, হ্যাঁ এইচআর থাকে। এগুলো হলো এক একটা ধাপ বা স্তর। ঠিক আছে, একটা প্রতিষ্ঠান। আপনি যদি এটাকে বাস্তবতার সাথে মিলান, ধরুন একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, সেখানে প্রেসিডেন্ট থাকে, সেক্রেটারি থাকে, ভাইস প্রেসিডেন্ট থাকে, তারপরে যুগ্ম হচ্ছে আপনার সেক্রেটারি থাকে, তারপরে আপনার আরো পদবি, অনেকগুলো পদবি হচ্ছে আছে আর কি। তো ঠিক এই স্তরগুলো আমাদের কোম্পানিতে রয়েছে। তো সাধারণত একটা ক্লায়েন্ট যদি এই ডেটাগুলো কালেক্ট করতে বলে, সে কি করতে পারে? সে মার্কেটিং করতে পারে, সে হচ্ছে তার প্রোডাক্ট সেল করতে পারে। এই জন্য ইমেল গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনি যে ডাটাগুলো দিচ্ছেন, এই ডাটাগুলোর ইমেল গুলো, সেগুলো কি না, ভেরিফাইড কিনা। তো আমরা যখন বিজনেস ইমেল নিব, স্পেশালি যেগুলো ইনফো রিলেটেড, সেলস রিলেটেড, অ্যাডমিন রিলেটেড, এগুলো আমরা সরাসরি কোথায় পাওয়া যায় বলেন? ওয়েবসাইটে পাওয়া যায়। একটা কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যায়, একটা কোম্পানির বিজনেস পেজে পাওয়া যায়, ফেসবুক বিজনেস পেজে পাওয়া যায় এই মেলগুলো। তাহলে আমরা এই বিজনেস ইমেল গুলো দুইটা জায়গায় পেতে পারি। একটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে পেতে পারি, একটা কোম্পানির ফেসবুক বিজনেস পেজে পেতে পারি। তো এই দুইটা জায়গায় আমরা যদি পাই, তাহলে এই দুইটা জায়গায় আমরা খুঁজবো, এর বেশি জায়গায় খুঁজবো না। আর যখন কোম্পানির ওয়েবসাইটে কোনো ইমেল আমরা নিব, তখন স্বাভাবিকভাবে সেটা অলরেডি কি করা, ভেরিফাইড। অর্থাৎ একটা কোম্পানি তার ওয়েবসাইটে যে ইমেল ব্যবহার করছে, এখানে ভুলের কিছু থাকে না। তখন ওই যে ক্লায়েন্ট প্রশ্ন করলো যে তুমি কিভাবে ভেরিফাইড করবা, এখানে কৌশলে আমাকে সুন্দর করে হ্যান্ডেল করতে হবে ক্লায়েন্টকে। যে এস, যেহেতু দ্য ডেটা will come from the website and their business page, so the email is already verified. এখন আমি একটা উত্তর পেলাম যে যে ইমেল গুলো ওয়েবসাইটে এবং বিজনেস পেজে থাকে সেগুলো অলরেডি ভেরিফাইড, তাই এগুলো ভেরিফাইড করার প্রয়োজন হয় না। তবে যদি সি লেভেলের কথা হয়, তখন কি হতে পারে? এটা যদি প্রশ্ন করে, তখন আপনি বলবেন যে এখানে অনেকগুলো পেইড টুলস ফর ভেরিফাইড দ্য ইমেল such as নেভার বাউন্স, মেল টেস্টার, হচ্ছে এরকম আরো অনলাইন ইমেল ভেরিফায়ার, এরকম আরো অনেকগুলো টুলস পাওয়া যাবে। hunter.io, হ্যাঁ এরকম অনেক টুলস রয়েছে ভেরিফাই করার, যেগুলো বলবেন ক্লায়েন্ট অত বুঝতে পারবে না, ওই খালি হ্যাঁ হুঁ করেই বুঝবে। তার প্রশ্ন করার কাজ, প্রশ্ন করবে, আপনি ভ্যালিড ওয়েতে উত্তর দিবেন। এই টুলস গুলোর সাথে আমরা পরিচিত হয়ে যাব যখন আমরা এখানে কি করব, হচ্ছে কাজ করব আর কি। ঠিক আছে। ওকে, হোয়াটসঅ্যাপে যারা আমাকে পিন করছেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি কি করা হচ্ছে, অলরেডি হচ্ছে এই ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই, ক্লাস পাবেন। ওকে, হোয়াটসঅ্যাপে আমাকে পিন করার দরকার নেই, আপনাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই সি লেভেলের ক্ষেত্রে এই ডাটাগুলো এভাবে ভেরিফাইড করব। ভালো কথা। তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে যে এই কোম্পানির ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে আমার কাজ করা। তাহলে আমার রিকোয়ারমেন্ট কি হলো? এই এগুলো ক্লাস থেকে বের করো তো, যেগুলো রিকোয়েস্ট পাঠাচ্ছে, ক্লাসে মনোযোগ না দিয়ে হচ্ছে পণ্ডিতি করছে সব। ওকে।
তাহলে আমরা এইগুলো আপনার ওকে, তাহলে আমরা এই কাজগুলো শুরু করব আজকে। কি রিকোয়ারমেন্ট ছিল ক্লায়েন্টের? রিকোয়ারমেন্ট ছিল 500 ডেটা ট্যাক্স লয়ারের অথবা ট্যাক্স অ্যাটর্নি। লোকেশন টেক্সাস। আপনার হচ্ছে কোম্পানি লিড। ওকে, এখন স্যার আমরা এটা কালেক্ট করব স্যার, এখন প্র্যাকটিক্যাল। আপনাদের আগামী দিনের হোমওয়ার্ক হবে ডাটা কালেক্ট করা, এবং এই ডাটা কালেক্ট করে হোমওয়ার্ক সাবমিট করা। ঠিক আছে? ওকে, আগামী দিন আমরা ওই ডাটার উপরে বেসিস করে ক্লায়েন্ট হান্টিং করব। একদিনে সবকিছু শেখা সম্ভব নয়। আল্লাহ বাঁচায় রাখলে আগামী শনিবার ওই ডাটার উপরে বেসিস করে ক্লায়েন্ট হান্টিং করব। এই ডাটা কালেকশনের জন্য আমাদের যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে গুগল ম্যাপ অথবা ইয়োলো পেজ ইন ইউএসএ, এ দুটা। আর লাগবে একটা টুলস, লাগবে হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার ফ্রি টুলস। পেড টুলসও লাগবে, ফ্রি টুলসও লাগবে। আমরা আগে ফ্রি দিয়ে শিখি, তারপরে পেড দিয়ে শিখবো। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখন চলে যাব গুগল ম্যাপে। সুন্দর করে গুগল ম্যাপে আপনারা অবশ্যই এই আপনার গুগল ক্রোম দিয়ে এই কাজটা করার চেষ্টা করবেন। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, গিয়ে এখানে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার নামে সার্চ করব। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার নামে সার্চ করে প্রথমে যেটা পাবো, আমরা এই টুলসটাকে অ্যাড করব। অ্যাড করে অ্যাড এক্সটেনশন, এইখানে ক্লিক করে এইটাতে এই যে নিচে চলে আসবে এইখানে। এখানে এসে এটাকে ক্লিক করলে পিন হয়ে বাইরে বের হয়ে আসবে। এটাকে আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারেন আপনি। রাখা হলো। এবার চলে আসবো গুগল ম্যাপে। গুগল ম্যাপে আসবো। আমরা এখানে এসে ট্যাক্স অ্যাটর্নি ইন টেক্সাস কমা ইউএসএ এভাবে সার্চ দিব। পৃথিবীর যে কোনো ডাটা পাওয়া যাবে কোম্পানি রিলেটেড, যদি আপনি কমান্ডটা ঠিক মতো পারেন, ট্যাক্স অ্যাটর্নি ইন টেক্সাস দে ইউএসএ। এখন স্যার আমি হোমওয়ার্ক কি দিয়ে করবো? আপনি ইউএসএ যে কোনো স্টেট দিয়ে করতে পারেন। ইউএসএ 50টা স্টেট রয়েছে। ইউএসএ স্টেট লিস্ট 51টা স্টেট রয়েছে, যে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, ভার্জিনিয়া, হাওয়াই, ওহিও, যে কোনো স্টেট দিয়ে আপনি করতে পারেন। এইখানে আপনার 50টার বেশি স্টেট রয়েছে। আমি সার্চ করলাম। এখন প্রশ্ন হলো, ভাইয়া টেক্সাস থেকে ক্লায়েন্ট আমাকে 1000 করতে বলেছে, তখন আপনি করবেন কি? তখন আপনি করবেন যে টেক্সাসকে ভেঙে নিবেন। কিভাবে ভেঙে নিবেন? টেক্সাস সিটি লিস্ট এভাবে ভেঙে নিবেন। তখন আপনি এই যে হংস্টন, ডালাস, অস্টিন, সান অ্যান্টোনিও, টেক্সাস সিটি, আই প্যাসো, ফোর্ট ওর্থ, এভাবে তখন কপি করে করে এইখানে মারবেন। এইখানে দিয়ে সাইডে ইউএসএ দিয়ে দিবেন। বোঝা গেল? তাহলে আপনি বেশি ডাটা পাবেন। ধরেন ডালাস, তাহলে আমাকে ক্লায়েন্ট বলেছে টেক্সাস থেকে 500 নিতে, তাহলে আমি ডালাস আগে নিব।
তাহলে এখানে ডালাস দিব, দিয়ে দিয়ে দিব, এভাবে আমি সার্চ করবো, তাহলে আমি আরো ডাটা বেশি পাবো। এই দেখেন আরো ডাটা বেশি পেলাম। হ্যাঁ, এটাকে আমি এখানে স্ক্রল করে 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 কি করব, নিচে একদম চলে যাবে, একদম নিচে। যার যেমন ইন্টারনেট স্পিড তার তেমন কাজ হবে এখানে। করে করে একদম নিচে চলে যাব। নিচে গিয়ে একদম নিচে চলে যাবে যতক্ষণ পর্যন্ত লোড নেই। এখানে লোড নিচ্ছে। হ্যাঁ, এরকম শেষ পর্যন্ত চলে যাব। দিয়ে আমার কাজ হচ্ছে এই যে লাল বাতি ইনস্ট্যান্ট স্ক্র্যাপার টুলস এর উপরে ক্লিক দিয়ে দেওয়া। ক্লিক যেমনই দিব তেমনই এর মাথায় ডাটা চলে আসবে। দেখেন 74টা চলে আসছে একবারে। এখন কথা হলো ভাইয়া, আমি এটাকে মিনিমাইজ করলাম, ঠিক আছে, মিনিমাইজ করলাম। আমার যদি আরো আসার প্রয়োজন হয়, আরো ডাটা আছে, দেখেন এই যে রিলোড দিলে আরো ডাটা আসলেও ক্যাপচার করে ফেলবে। হ্যাঁ, আচ্ছা রিলোড নিচ্ছে না, আমার আজকে একটু ইন্টারনেট ইস্যু আছে। এনিওয়ে, তো আমি এখন কি করব, ধরেন আমার 74টা কালেক্ট হয়ে গেছে, এবার আমি জর্জিয়ান নিব। তো জর্জিয়ান নিয়ে, জর্জিয়ান নিয়ে আমি এখানে কপি করব। কপি করে এইখানে জর্জিয়া বসাই দিব, দিয়ে এই ক্লিক। আমি কিন্তু এখন এটাতে আর ক্লিক দিব না, কারণ আমার অলরেডি এটা আছে, এই যে 74টা। এখন আমি ইনফিনিট স্ক্রলে ক্লিক করে এটাকে মিনিমাইজ করে এটাকে একটু নিচে নিয়ে আসবো, দিয়ে স্ক্রল করে অনেকগুলো ডাটা নিয়ে নিব, অনেকগুলো ডাটা নিয়ে নিব। ডাটা নিয়ে যতদূর যায় আবার দেখবেন 100 হয়ে যাবে বা 70 80 হয়ে যাবে। হুম, তো যতদূর যাই যেতেই থাকেন, যেতেই থাকেন, যেতেই থাকেন। আচ্ছা, বলছে ইউ হ্যাভ রিচ দ্য এন্ড অফ দ্য লিস্ট, মানে এই সিটিতে এতগুলো আছে আর নাই। তখন আমি কি করব, এই যে এটাতে এখান থেকে আবার উঠাবো মিনিমাইজ থেকে, দিয়ে স্টার্ট ক্রাউলিং করব। ক্রলিং এটাকে বলে, ক্রলিং। এই দেখেন 194টা হয়ে গেল। এভাবে করে আমি সমস্ত ডাটা যতগুলো আছে অন্যান্য সিটির করে ফেলবো। এখানে আসলে অনেক সময় ভুল হয় কি যে এটা থাকার পরে অনেকে এটাতে ক্লিক করে দেয়, তখন দেখা গেলো শুরু থেকে আবার শুরু হয়। এই জন্য মাঝে সাঝে এটাকে ডাউনলোড করে ফেলতে হবে, সিএসবি তে ডাউনলোড করে ফেললাম। এখন যদি আমার ভুল হয়ে যায়, তো আমি প্রথম দুই স্টেট তো আমার কাছে আছেই, তাই না? কোনো কারণে আমার পিসি বন্ধ হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল, মাঝে সাঝে একটা করে ডাউনলোড দিয়ে রাখবেন। পরবর্তীতে আপনার হচ্ছে এই আপনি এখান থেকে ডাউনলোড থেকে নিতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি এইটা বোঝা গেল। যদি না বোঝা যায় তাহলে অবশ্যই ভিডিওটুকু বারবার রিপিট করবেন। আর আমি প্রথমকার কথাগুলো প্রয়োজনে কেটে দেব, সমস্যা নাই, ভিডিও থেকে কেটে দিব। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি এখন কি করব, এই যে ডাটাগুলো নিলাম এই ডাটাগুলোকে রিফাইন করব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে যাব, যেহেতু এখানে আমার জিমেল একটা লগ ইন থাকবে। আছে, আমরা এখানে গো টু ড্রাইভ দিয়ে আমি একটা নতুন নিউ এ ক্লিক করব, দিয়ে একটা গুগল শিট নিব। গুগল শিট নিয়ে, গুগল শিট সেভ করতে হয় না, কারণ এটা গুগলের এই যে জিমেলে সেভ থাকে। একটা গুগল ড্রাইভে 15 জিবি তার স্পেস থাকে। তো ফাইলে এসে, ইম্পোর্টে এসে আমি আপলোড করব, ব্রাউজ করব, দিয়ে ডাউনলোড করে এটাকে এখানে নিয়ে নিব। আমি সরাসরি ওই ফাইলটাকে ওপেন করে কপি করে এখানে পেস্ট করতে পারতাম। তো এই দেখেন চলে আসছে সব, ঠিক আছে। তা আমি এখান থেকে উপরে কিছুই বুঝতে পারছি না, হেভি জিবি হয়ে আছে, তাই এটুকু কেটে দিলাম।
কেটে দিলাম। এখন আমার কাজ হচ্ছে আমার ডাটাটাকে ক্লিন করা। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই এইটার কিছুই নেই, এটা প্রয়োজন নেই, তাহলে নাম দরকার আমার, রেটিং এর দরকার নাই। এটা হলো ক্যাটাগরি, এতটুকু হচ্ছে ফাঁকা গ্যাপ, কেটে দিলাম। এটা হলো আমার অ্যাড্রেস, এটা হলো ওপেন আছে ক্লোজ আছে, মোবাইল নাম্বার আমার দরকার, এখানে আমার ওয়েবসাইটের লিংক দরকার, আর বাকি যা আছে আর আমার এগুলো কিছু দরকার নেই। টান দিয়ে আমি সিলেক্ট করব, করে রাইট বাটন সিলেক্ট করে ডিলিট দিয়ে চেপে দেবো। ব্যাস, আমার ডাটা কিন্তু এখন ক্লিন হয়ে গেল। কতগুলো ডাটা আছে? 191টা ডাটা আছে। আপনাদের কাজ হচ্ছে আগামী দিন এই যতটুকু দেখালাম ততটুকুর কাজ করা। আগামী দিন আমি এখানে ইমেল বের করব। আমি আজকে ইমেল বের করে দেখিয়ে দিচ্ছি, আপনারা 10টা করে মানে মিনিমাম কালেক্ট করবেন, 200 400 500, 10টা অন্তত হোমওয়ার্ক করবেন। এইটা সিলেক্ট করে উপরে একটা রো নিব, এখানে এসে নেম, এটা হলো ক্যাটাগরি, অ্যাড্রেস, ফোন, আপনার হচ্ছে ওয়েবসাইট, আর এটা হচ্ছে বিজনেস ইমেল। তো এই হলো কাজ। এই লাইনটাকে একটু বোল্ড করে নিব, বোল্ডে ক্লিক করে এবং ভিউ থেকে এটাকে এসে ফ্রিজ করে নিব। অর্থাৎ আমি যতই নিচে নামাই না কেন উপরের লাইনটা আমার ঠিক থাকবে, নাহলে কি হবে, আমি একটা করে বসাবো নিচে চলে যাবে। এগুলো ম্যানুয়াল কাজ, আগে ম্যানুয়ালি করতে হবে, তারপরে টুলস দিয়ে কিভাবে মানে পেইড টুলস দিয়ে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিব। এখন আসলো আমার এইটাতে ইমেল বের করার কাজ। হ্যাঁ, ইমেল বের করার কাজ আমার হচ্ছে ইমেল বের করার কাজ। ইমেলটা বের করবো কোথায় বললাম? ওয়েবসাইট থেকে অথবা তাদের বিজনেস পেজ থেকে। তাহলে প্রথমে ওয়েবসাইটে যাব, এর জন্য একটা টুলস নেব, সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর ফ্রি টুলস। ইন্টার দেব, ইমেল এক্সট্রাক্টর, এই যে গুগল ক্রোম, এই টুলসটা নেব, অ্যাড করব, অ্যাড করলে এখানে আসবে, এখানে দিয়ে এখান থেকে বের করে নিব। বের করে নিলে যে এরকম চলে আসবে, হ্যাঁ এরকম ইমেল এক্সট্রাক্টর। এই এটা চলে আসলো। এটা দিলে কি হবে, ওয়েবসাইটের যে কোনো জায়গায় কোনো ইমেল থাকলে ও বলবে যে আমি পাবো, খুঁজে পেয়েছি। হ্যাঁ, তো এখানে দেখেন ও খুঁজে পাচ্ছে না, বলছে নো ফাউন্ড। কোনটাকে দেখি, ক্লিক করি, ইমেল পাচ্ছে না। আবার তাহলে এখানে তাদের কি আছে, ফেসবুক রয়েছে, ফেসবুক, ফেসবুকে গেলে পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, সেটা ক্ষেত্রে আমরা ওকে স্কিপ করে রিমুভ করে দিব লিস্ট থেকে। আচ্ছা, গুগল ক্রোমে ফেসবুক চলতে মানে জান ছেড়ে দিবে। এখানে দেখেন, এই যে দেখেন ফেসবুকের ইনফো চলে আসছে, দেখেন ইমেলটা হচ্ছে ইনফো, আর এটা হলো dallasattorney.com। তাহলে এতটুকু হচ্ছে তার ইমেল। কিভাবে এটা পেলাম? তার ফেসবুক ওয়েবসাইট থেকেই পেলাম, তার ওয়েবসাইট থেকে এই ফেসবুকের লিঙ্কটা নিয়েই নিলাম। তাহলে আমি এখানে ফেসবুকের বিজনেস ইমেলটা বসাই দিলাম। এবার পরবর্তীতে যাই, এখানে দেখেন ও বলছে ইমেল আছে কি নেই, ইমেল ও এখনো পাইনি। তো আমি এটার কি করব, এটার হচ্ছে এদের ফেসবুকও আছে কিনা সন্দেহ, এখানে ফেসবুকও নেই। তাহলে এখন কি করব? এখন হচ্ছে কোম্পানির নামটা নিব, কোম্পানির নাম নিয়ে আমি গুগলে দিব, দিয়ে বলবো ফেসবুক পেজ। যদি ওদের থাকে, এ দেখেন আনসারি ট্যাক্স, আনসারি ট্যাক্স ল ফার্ম থাকলে আমরা পেয়ে যাব। আর যদি না থাকে তাহলে ওকে স্কিপ করব। নাই,
এইটা দেখি, এটা হতে পারে। আনসার ইট ট্যাক্সেশন অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি, এদের হচ্ছে আপনার দিল্লি ইন্ডিয়া, এটা না। তার মানে এই লিডটা আমি এটাকে লিড হিসেবে আর কাউন্ট করব না। ঠিক আছে, এবার পরবর্তী চলে যাব। এই জন্য যখন ডাটা কালেক্ট করবেন তখন বেশি করে কালেক্ট করবেন। এখানে কোনো ইমেল আছে কিনা, এ বলছে যে বাবা আমার কাছে একটা ইমেল আছে, কিন্তু এটা তো এই ইমেল সেই ইমেল নয়। এই যে এবার পেয়ে গেছি, এই ইমেল পেয়ে গেছি, তাহলে এখানে বসা ফেললাম। তাহলে আমি টুলস এর সাহায্যে এবার বসে ফেললাম। যদি আমি আরেকটাতে যাই, আমি আর দুটা দেখাচ্ছি, এভাবে করে 10টা কালেক্ট করবেন আপনারা মিনিমাম। আর সংগ্রহ করবেন অন্তত 500, 500 ডাটা সংগ্রহ করবেন, আর 10টা ইমেল সহ কালেক্ট করবেন। এটা সবাইকে বাধ্যতামূলক করতে হবে, নাহলে পরের দিন ক্লাসে আমি আগে দেখবো, চেক করব, যাকে পাবো না ক্লাস থেকে বের করে দিব। এক কথায় পার, কোনো প্রকার অজুহাত শুনবো না। হোমওয়ার্কে কোনো প্রকার অজুহাত হবে না। এখানে ফেসবুক আছে, বুঝলে? এর মানে ফেসবুক নাই নাকি? লিঙ্কডইন তো আছে। এই দেখেন এখানে ইমেল আছে, info@isirsprobe.com। অর্থাৎ এর ডোমেনটার সাথে উপরে শুধু ইনফো লাগালেই হবে। info@, এই দিলাম। তাহলে দেখেন এখানে ওভারঅল সবগুলোতেই ইনফো আছে। তার মানে আমরা কি বিজনেস ইমেলটা কেমন হয় সেটা আমরা দেখতে বুঝতে পারলাম আজকের ক্লাস নিয়ে। আগামী দিন আমরা এই ক্লাসের উপরে এই ক্লায়েন্ট গুলোতে কার কাছে, কার মানে এই ক্লায়েন্ট গুলোকে আমরা রিচ আউট করে দেখব যে কার কার কি কি সমস্যা, কোথায় ঘাটতি, কিভাবে একটা ক্লায়েন্ট রিচ আউট করতে হয়, ডাটার বেসিস উপরে বেসিস করে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। এবং সব ক্লাসই রেকর্ড থাকবে, সব ক্লাসই আপনারা আপনাদের নিজ নিজ গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে।